নবীজি সিজদা থেকে মাথা তুললেন। খেয়াল করবেন কথাটা আমাদের মতো সাধারণ ইমানের মুসলমানদের সামনে ঘটনা না, সাহাবায়ে কেরামের সামনে ঘটনা। যারা নবীজির আমল সবসময় দেখতেন, নবীজি কত লম্বা সেজদা দিতেন এরা দেখে অভ্যস্ত, নবীজি কত লম্বা নামাজ পড়তেন সাহাবারা জানেন, আমাদের মতো না। আমরা তো মুহাদ্দিসে হবিগঞ্জি রহমতুল্লাহি আলাইহির নামাজ দেখলেই পাগল হয়ে যেতাম, আল্লাহু আকবার, এত লম্বা নামাজ। বরুণার হযরতের নামাজ দেখলে অস্থির হয়ে যেতাম, চরমনায় পীর সাহেবদের নামাজ দেখলে পাগল হয়ে যেতাম। সাহাবায়ে কেরাম তো নবীজির নামাজ দেখেছেন। সাহাবাদের আমল তো আমাদের আমলের মতো না, সাহাবাদের সোহবত তো আমাদের সোহবতের মতো না। আরে আপনি এই হাতটা কোন জায়গায় পাবেন যে হাত নবীজির সাথে হাতের সাথে হাত মিলিয়েছে? সারা পৃথিবীর সব নেক আমল যদি আপনি একটা হাত দিয়ে করেন, যে হাত নবীজির হাতের সাথে হাতটা মিলিয়েছে, এই হাতের সমান ভাগ্য কারো হতে পারে না। কথা ঠিক কিনা? আজকে নবীকে অনেকে গালি দেয়, আজকে নবীজির সাহাবীকে নিয়ে অনেকে ভুল ধরতে যায়। আরে কার ভুল ধরতে যাও? কার ত্রুটি তুমি প্রচার করে বেড়াও? কার দোষ ত্রুটি তুমি প্রচার করে বেড়াও? যেই সাহাবীদের চোখ আমার নবীকে দেখেছে, তোমার সর্বোচ্চ চোখের দৌড় হচ্ছে বরুণার পীর সাহেব পর্যন্ত। তোমার চোখ হয়তো আল্লাহর কাবাঘর দেখেছে, তোমার চোখ হয়তো আল্লাহর কোরআন দেখেছে, তোমার চোখ হয়তো বাংলাদেশের মুহাদ্দিস সাহেব দেখেছে, তোমার চোখ হয়তো তোমার মা বাবা দেখেছে, কিন্তু সাহাবায়ে কেরামের চোখ আল্লাহর নবীকে দেখেছে। তুমি যত বড় আল্লাহ ওলি হও না কেন, তোমার জন্য সেই সুযোগ আর নাই। কথা ঠিক কি না? সাহাবা আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। তাদের ভুল ত্রুটি নিয়ে, তাদের অতীতের গুনাহ নিয়ে, তাদের অতীতের দোষ নিয়ে চর্চা করা যাবে? জোরে বলেন, নিষেধ। আল্লাহ বলেন, ও আমার প্রিয় বান্দারা, ও আমার মায়ার নবীর উম্মতেরা, শুনো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তার নবীর উপর সালাত পাঠান। সালাত বলি আল্লাহু আকবার। ওয়া মালাইকাতাহু, আল্লাহর ফেরেশতাগণও সালাত পাঠান। সালাত কি পাঠান? কোরআন শরীফের শব্দটা বলি, কি পাঠান? সালাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে তার নবীর উপর সালাত পাঠান, আল্লাহর নূরের ফেরেশতারা তার নবীর উপর সালাত পাঠান। ও ইমানদারেরা, ও যাত্রাপাশা এলাকার মুসলমানেরা, ও বানিয়াচং এলাকার মুমিনেরা, ও বাংলাদেশের মুসলমানেরা, ও আখিরি জমানার উম্মতেরা, আমার আল্লাহ একটা সহজ অর্ডার করেছেন। আমার নবীকে খুশি করার জন্য যত আমল আমরা করে থাকি, আমার আল্লাহর পাওয়ার জন্য যত আমল আমরা করে থাকি, এর চাইতে সহজ কোনো আমল পৃথিবীতে নেই। আমার আল্লাহ বলেন, যদি আমি আল্লাহরে সহজে খুশি করতে চাও, যদি আমার নবীকে সহজে খুশি করতে চাও, শুনো ইমানদার বান্দারা, আমার নবীর উপর তোমরাও সালাত পাঠাও। বলি আল্লাহু আকবার। প্রশ্ন হচ্ছে, আল্লাহ তার নবীর উপর সালাত প্রেরণ করেন। আল্লাহ আমাদেরকে জানিয়েছেন তার মাসুম ফেরেশতারাও নবীজির উপর সালাত প্রেরণ করেন। আল্লাহ বললেন, ও বান্দারা, তোমরাও আমার নবীর উপর সালাত প্রেরণ করো। এখানে দুইটা বিষয়। এক নম্বর বিষয় হচ্ছে, এমন কোন ইবাদত আপনারা পাবেন না যে ইবাদতের কথা, এমন কোন আমল আপনারা পাবেন না যে আমলের কথা, এমন কোন কাজ পুরা কোরআন শরীফ ঘেটে আপনারা পাবেন না
যেই কাজের কথা আল্লাহ বলেছেন, ও বান্দারা আমি আল্লাহ নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো। আল্লাহ কোনো জায়গায় এই কথা বলেন নাই, ও বান্দারা আমি রোজা রাখি তোমরাও রোজা রাখো। আল্লাহ কোনো আয়াতে এই কথা বলেন নাই, ও বান্দারা আমি আল্লাহ হজ করি তোমরাও হজ করো। আল্লাহ কোনো আয়াতে এই কথা বলেন নাই, ও বান্দারা আমি যাকাত দেই তোমরাও যাকাত দাও। আল্লাহ কোনো আয়াতে এই কথা বলেন নাই, ও বান্দারা আমি তাবলীগ করি তোমরাও তাবলীগ করো। আল্লাহ কোনো আয়াতে এই কথা বলেন নাই, ও বান্দারা আমি জিকির করি তোমরাও জিকির করো। আল্লাহ কোনো আয়াতে এই কথা বলেন নাই, ও বান্দারা আমি জিহাদ করি তোমরাও জিহাদ করো। আল্লাহ একটা স্পেশাল আমল এই আয়াতে দিয়েছেন। এই আয়াতে আল্লাহ বলেন, ও বান্দা ও বান্দা ও বান্দা আমি আল্লাহরে খুশি করার জন্য একটা সহজ আমল, একটা সহজ কাজ, একটা সহজ কর্মসূচি, একটা সহজ পদক্ষেপ, একটা সহজ প্রেসক্রিপশন আমি আল্লাহ তোমাদেরকে দিচ্ছি। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ সালাত আমার নবীর উপর সালাত পড়ি, তোমরা বান্দারাও আমার নবীর উপর সালাত পড়বা। বলি আল্লাহু আকবার। এত আস্তে আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। কিন্তু প্রশ্ন হচ্ছে, আল্লাহ যে তার নবীর উপর সালাত পাঠান, আমাদের সালাত আর আল্লাহর সালাতের মধ্যে পার্থক্য কি? আল্লাহ যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলেছেন, আমি আল্লাহ যেমন নবীর উপর সালাত প্রেরণ করি, আমার ফেরেশতারাও আমার নবীজির উপর সালাত প্রেরণ করে। ফেরেশতাদের সালাত এবং আমাদের সালাতের মধ্যে পার্থক্য কি? আগেই বলেছি, সময় সংক্ষিপ্ত হওয়ায় তাত্ত্বিক গুরুগম্ভীর ব্যাখ্যা বিশ্লেষণ সমৃদ্ধ আলোচনা করার সময় আজকে হবে না। শুধুমাত্র সহজ করার স্বার্থে অর্থটা বলে যাই। সালাত শব্দের অর্থটা কি? আল্লাহ যে নবীর উপর সালাত পাঠান, আমরাও যে নবীর উপর সালাত পাঠাবো, দুই সালাতের মানে কি এক না পার্থক্য আছে? সালাত শব্দের শাব্দিক অর্থ আঞ্চলিক ভাষায় বাংলাদেশের মানুষের জন্য সহজে বোঝানোর জন্য এক কথায় বলা যায়, আল্লাহ যে আমাদেরকে অর্ডার করেছেন তোমরাও আমার মায়ার নবীর উপর সালাত প্রেরণ করো। আল্লাহ আমাদেরকে সহজ অর্থে বললে আল্লাহ বলেছেন, ও বান্দারা যদি সহজে জান্নাত পাইবার চাও তাহলে আমার নবীর উপর দুরূদ প্রেরণ করো। বলি আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়ি, বলি আল্লাহু আকবার। প্রশ্ন হচ্ছে, এইটা বুঝলাম আল্লাহ মানুষরে যে অর্ডার করছেন নবীজির উপর সালাত পাঠানোর জন্য, সালাত বলে এইখানে দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন, এটা বুঝলাম। আল্লাহও যে সালাত পাঠান এটা তো বুঝলাম না। একবার এক কথায় বলি, এক কথায় পবিত্র কোরআনুল কারীমে সালাত শব্দটা অসংখ্য জায়গায় এসেছে। বেশ কয়েকটা অর্থে সালাত শব্দটার ব্যবহার কোরআন শরীফে পাওয়া যায়। সালাত শব্দের সবচাইতে বেশি ব্যবহার হয়েছে কোরআন শরীফে নামাজের অর্থে, নামাজ। সালাত বলে নামাজ বোঝানো হয়েছে। আল ইবাদাতুল মাখসুসা, সুনির্দিষ্ট ইবাদত। এটা আমাদের জানা আছে, সালাত মানে যে নামাজ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে এক আয়াতে বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত কায়েম করার কথা বলেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ সালাত কায়েমের দ্বারা নবীর উপর দুরূদ কায়েমের কথা বলেন নাই। এই আয়াতে আল্লাহ সালাত দ্বারা নামাজ বুঝিয়েছেন। বলি আল্লাহু আকবার। একটা অর্থ জানলাম, সালাত মানে নামাজ। আরেকটা সহজ অর্থ হচ্ছে, সালাত মানে হচ্ছে রহমত। সালাত মানে কি ভাই? রহমত। হুজুর বুঝবো কিভাবে কোন আয়াতে সালাত মানে নামাজ, কোন আয়াতে সালাত মানে দুরূদ, কোন আয়াতে সালাত মানে রহমত, বুঝবো কিভাবে? মুফাসসিরিনে কেরাম বলেন, যেই আয়াতে সালাতের সম্পর্কটা আল্লাহর সাথে হবে,
ওই আয়াতে সালাত দিয়ে আল্লাহ রহমত বুঝান। উদাহরণ কি? যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপর সালাত প্রেরণ করেন। আল্লাহ সালাত প্রেরণ করেন। সালাতের সম্পর্কটা এই আয়াতের মধ্যে আল্লাহর সাথে। মুফাসসিরিনে কেরাম বলেন, আমার নবীর উপর সালাত পাঠান মানে আল্লাহ দুরূদ পড়েন, ব্যাপারটা এই রকম না। আমার আল্লাহ সালাত প্রেরণ করেন মানে হচ্ছে আমার নবীর উপর আল্লাহ রহমত নাজিল করেন, রহমত নাজিল করেন বলি আল্লাহু আকবার। এই আয়াত দ্বারা সূরা আহজাবের 56 নম্বর আয়াত থেকে আমরা জানলাম সালাত শব্দের সম্পর্কটা যদি আল্লাহর সাথে হয় এর অর্থ হয় রহমত নাজিল করা। এই আয়াতে যে আল্লাহ বললেন, ও আমার বান্দারা আমি আমার নবীর উপর সালাত পাঠাই, এর মানে আল্লাহ দুরূদ পাঠান না, এর মানে হচ্ছে আমি আল্লাহ রহমত পাঠাই বলি আল্লাহু আকবার। এই আয়াতে তো আল্লাহ ফেরেশতাদের কথাও বলেছেন। সালাত শব্দের অর্থ যখন ফেরেশতাদের সাথে সম্পৃক্ত হবে, ফেরেশতারা সালাত পাঠায়, এর মানে কি হবে? মুফাসসিরিনে কেরাম বলেন এর অর্থ হবে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা, রহমতের দোয়া করা। আল্লাহ আরেক আয়াতে বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা বলি আল্লাহু আকবার। সালাত শব্দের সম্পর্ক যদি প্রাণী জগতের সাথে হয়, পশু পাখির সাথে হয়, গাছপালার সাথে হয়, পাখিদের সাথে হয়, এর অর্থ হয় তসবিহ পড়া, তসবিহ পড়া। আল্লাহ আরেক আয়াতে বলেন, কুল্লুন কদ আলিমা সালাতাহু 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 ওয়া তাসবিহা বলি আল্লাহু আকবার। সালাত শব্দের স্বাভাবিক অর্থ যদি মুমিন মুসলমানের সাথে হয় এর অর্থ হলো দোয়া করা, দোয়া করা, প্রার্থনা করা। আল্লাহ আরেক আয়াতে বলেন, ইন্না সালাতাকা সাকানুল লাহুম। ও বন্ধু, সময় কাবার হবে না, শুধুমাত্র দেখাতে চাচ্ছি সালাত শব্দের অর্থ কি। সালাত শব্দ, সালাত যদি আল্লাহর সাথে সম্পর্ক হয় এর অর্থ কি, সালাত যদি মানুষের সাথে সম্পর্ক হয় এর অর্থ কি, ফেরেশতারা যদি সালাত প্রেরণ করে এর অর্থ কি, গাছের পাখিরা যদি সালাত প্রেরণ করে এর অর্থ কি, মানুষ যদি সালাত শব্দের সাথে সম্পর্কিত হয় এর অর্থ কি। আজকে সময় হবে না, সময় হবে না, সময় হবে না, শুধুমাত্র এই বিষয়টা মনে রাখার চেষ্টা করি। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, ও বান্দা তোমরা তো রহমতের মালিক না, তোমরা তো চাইলেই রহমত নাজিল করতে পারবা না, তবে তোমরা আমার নবীর উপর রহমতের দোয়া করতে পারবা। কথা ঠিক কি না? আল্লাহ বলেন, ও বান্দা শুনো 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 শুনো, দরকার পড়বে না, আমি আল্লাহ নিজেই তো রহমতের মালিক, রহমতের মালিক, বরকতের মালিক, মাগফিরাতের মালিক। তোমরা বান্দারা আমার নবীর জন্য দোয়া করবা, রহমতের দোয়া করবা। আমি আল্লাহ আমার নবীর উপর খালি রহমত নাজিল করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো বলি আল্লাহু আকবার। এতক্ষণে মাত্র দুইটা অর্থ বুঝলাম। অর্থটা কি? আল্লাহ এবং তার ফেরেশতাগণ তার মায়ার নবীর উম্মতের, মায়ার নবীর উপর সালাত প্রেরণ করেন। অতএব হে আমার প্রিয় বান্দারা, তোমরাও আমার নবীজির উপর সালাত প্রেরণ করো। একবারে বাংলা অর্থ বললে, সহজ অর্থ বললে, আঞ্চলিক অর্থ বললে, বাংলাদেশি অর্থ বললে এই আয়াতের তর্জমাটা এইভাবে বলা যায়, ও বানিয়াচংয়ের মুসলমান,
অতএব তোমরাও আমার নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ো। বেশি বেশি কি পড়ো? জোরে বলেন কি পড়ো? সামনে সুবহানাল্লাহ বলতে বলতে পাগল হয়ে যাবেন। এত লাভ, এত লাভ, এত লাভ। জোরে বলেন আল্লাহু আকবার। আলোচনা মনে হয় কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি কি আমার ভাষা বোঝাতে পারতেছি? আমার ভাষা কি বুঝতেছেন? আচ্ছা, একটা কিচ্ছা বলি, বিষয়টা সহজ হবে। আউল ফাউল কিচ্ছা বলার তো সময় নাই, দরকারও নাই। হাদিসের একটা কিচ্ছা বলি। নবীজির একজন জান্নাতি সাহাবী, নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বর্ণনা করেন, একদিন আমি নবীজির পিছনে পিছনে রওনা দিলাম। নবীও সামনে আগ বাড়েন, সামনে চলেন, আমিও সতর্ক দূরত্ব বজায় রেখে আস্তে 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 নবীজির পিছনে চলি। এটা ছিল সাহাবাওয়ালা বৈশিষ্ট্য। একবারে সব সময় ফলো করতেন। না জানি একটা আমল নবীজি করে ফেলেন আর আমাদের চোখের অন্তরালে চলে যায়। দেখি ওমর সাহাবীর চাইতে একটা আমল নবীজির কাছ থেকে বেশি শিখতে পারি কিনা। দেখি ওমর সাহাবীর চাইতে একটা আমল আমি জীবনে বেশি করতে পারি কিনা। আমাদের প্রতিযোগিতা হয় নানান বিষয়ে, সাহাবাদের মৌলিক প্রতিযোগিতা হতো আখিরাতের বিষয়ে। কথা ঠিক না বেটি? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে 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 আস্তে আস্তে রওনা দিলেন। নবীজি আজকে হাঁটছেন তো হাঁটছেন, নীরবে হাঁটছেন। অনেক দূর যাওয়ার পর হঠাৎ নবীজি একটা খেজুর বাগানের ভিতর ঢুকে পড়লেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে চিন্তা করলেন, দেখি নবীজি কি করেন আজকে। একবারে নির্জন অরণ্যে এসে খেজুর বাগানের ভিতর নবীজি একা একা কি করেন আজকে একটু দেখি। তিনি অবাক হয়ে দেখলেন দুনিয়ার কেউ নবীজিকে এইখানে দেখবে না। এইরকম একটা নির্জন খেজুর বাগানের ভিতরে এসে নবীজি আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। বলে আল্লাহু আকবার। এই তো আস্তে আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। সিজদায় পড়ে গেলেন। তিনি ফলো করছেন, আস্তে আস্তে কাছে আসছেন। সিজদা দিলেন তো দিলেন, সিজদা থেকে আর ওঠার কোনো খবর নাই। এত লম্বা সিজদা দিলেন, সিজদা যেন আজকে শেষই হবে না। উনি প্রথমে অবাক হলেন, এরপর হতবাক হলেন, এরপর হতভম্ব হয়ে গেলেন, শেষে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, হয়রান পেরেশান হয়ে গেলেন, চেহারা বিবর্ণ হয়ে গেল, লাল হয়ে গেল। আরে নবীজি দিকে আজকে সেজদা থেকে উঠেন না, ঘটনা কি? না জানি আমার নবী সেজদার মধ্যে আমাদেরকে ইতিম করে দুনিয়া ছেড়ে আল্লাহর দরবারে চলে গিয়েছেন, পাগল হয়ে গিয়েছেন। একবার অস্থির, সাহসও হয় না নবীজিকে ডাক দিবেন, কোনো আওয়াজ করারও সাহস হয় না। একবারে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন যে না জানি আমার নবী আর দুনিয়াতে নাই। বহুত পরে নবীজি সিজদা থেকে মাথা তুললেন। খেয়াল করবেন কথাটা আমাদের মতো সাধারণ ইমানের মুসলমানদের সামনে ঘটনা না, সাহাবায়ে কেরামের সামনে ঘটনা। যারা নবীজির আমল সবসময় দেখতেন, নবীজি কত লম্বা সেজদা দিতেন এরা দেখে অভ্যস্ত। নবীজি কত লম্বা নামাজ পড়তেন সাহাবারা জানেন, আমাদের মতো না। আমরা তো মুহাদ্দিসে হবিগঞ্জি রহমতুল্লাহি আলাইহির নামাজ দেখলেই পাগল হয়ে যেতাম। আল্লাহু আকবার, এত লম্বা নামাজ। বরুণার হযরতের নামাজ দেখলে অস্থির হয়ে যেতাম। চরমনাই পীর সাহেবদের নামাজ দেখলে পাগল হয়ে যেতাম। সাহাবায়ে কেরাম তো নবীজির নামাজ দেখেছেন। সাহাবাদের আমল তো আমাদের আমলের মতো না, সাহাবাদের সোহবত তো আমাদের সোহবতের মতো না। আরে আপনি এই হাতটা কোন জায়গায় পাবেন যে হাত নবীজির সাথে হাতের সাথে হাত মিলিয়েছে? সারা পৃথিবীর সব নেক আমল যদি আপনি একটা হাত দিয়ে করেন, যে হাত নবীজির হাতের সাথে হাতটা মিলিয়েছে, এই হাতের সমান ভাগ্য কারো হতে পারে না। কথা ঠিক কিনা?
আজকে নবীকে অনেকে গালি দেয়, আজকে নবীজির সাহাবীকে নিয়ে অনেকে ভুল ধরতে যায়। আহারে, কার ভুল ধরতে যাও? কার ত্রুটি তুমি প্রচার করে বেড়াও? কার দোষ ত্রুটি তুমি প্রচার করে বেড়াও? যেই সাহাবীদের চোখ আমার নবীকে দেখেছে, তোমার সর্বোচ্চ চোখের দৌড় হচ্ছে বরুণার পিসাব পর্যন্ত। তোমার চোখ হয়তো আল্লাহর কাবাগর দেখেছে, তোমার চোখ হয়তো আল্লাহর কোরআন দেখেছে, তোমার চোখ হয়তো বাংলাদেশের মুহাদ্দিস সাহেব দেখেছে, তোমার চোখ হয়তো তোমার মা বাবা দেখেছে, কিন্তু সাহাবায়ে কেরামের চোখ আল্লাহর নবীকে দেখেছে। তুমি যত বড় আল্লাহ বলি হও না কেন, তোমার জন্য সেই সুযোগ আর নাই। কথা ঠিক কি না? সাহাবা আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। তাদের ভুল ত্রুটি নিয়ে, তাদের অতীতের গুনাহ নিয়ে, তাদের অতীতের দোষ নিয়ে চর্চা করা যাবে? জোরে বলেন, নিষেধ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির লম্বা সেজদা দেখে যখন একবারে হয়রান পেরেশান, এমত অবস্থায় নবীজি মাথা তুললেন সিজদা থেকে। সাহাবী তো নবীর সাহাবী, নবীজির চেহারা দেখেই বুঝতে পারলেন কোনো একটা সমস্যা হয়েছে। জিজ্ঞেস করলেন, আব্দুর রহমান ইবনে আউফ, ঘটনা কি হয়েছে? তোমার চেহারা এরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সেজদা আপনি দিয়েছেন, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এই নির্জন জায়গায় এসে এত লম্বা সেজদা আল্লাহকে দিয়েছেন, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, না জানি রে আমাদেরকে ছেড়ে ইয়েতিম করে আমাদের নবী দুনিয়া ছেড়ে আল্লাহর দরবারে চলে গিয়েছেন। বলি আল্লাহু আকবার। নবীজি এইবার একটা আশ্চর্য কথা বললেন। এই বাক্যটা বলার জন্য এত লম্বা কিচ্ছা বল। আল্লাহু আকবার বলার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? নবীজি বলেন, ও আব্দুর রহমান, আমি শুকরিয়ার সেজদা আদায় করেছি, আল্লাহর শুকরিয়া আদায় করেছি। কেন জানো? একটু আগে ফেরেশতা এসে আল্লাহর পক্ষ থেকে আমাকে জানিয়েছে, আল্লাহ আমাকে জানিয়েছেন, আল্লাহ একটা পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি। ও নবী, আপনার হয়রান হওয়ার কোনো কারণ নাই, আপনার পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আপনি চিন্তা করছেন আপনার ছেলে কেন বাঁচে না, এইটা নিয়ে এরা ঠাট্টা করে মস্করা করে তারা আপনাকে নিয়ে বলে, আপনি মুহাম্মদ মারা যাওয়ার পর আপনার নাম নিশানা নেওয়ার মতো নাকি কেউ থাকবে না। শুনেন, আমি আল্লাহ এত দয়াবান, আমি আল্লাহ এত মেহেরবান, আমি আল্লাহ এত নেগাহবান, আমি আল্লাহ আপনি নবীর নামকে কিয়ামত পর্যন্ত উচ্চকিত করার জন্য এমন পুরস্কার ঘোষণা করলাম। আমি আল্লাহ আজকে জানিয়ে দিলাম, মান সাল্লাল্লাহু আলাইকা, আপনার কোনো সন্তান দরকার নাই, আপনার কোনো ছেলের সন্তান দরকার নাই। আমি আল্লাহ কিভাবে আপনার নাম রাখবো দেখেন, আমি আল্লাহ ঘোষণা করলাম, মান সাল্লাল্লাহু আলাইকা, যেই লোক আপনার প্রতি একবার মাত্র দুরূদ পড়বে, সাল্লাইতু আলাইহি, আমি আল্লাহ নিজে পুরস্কার হিসাবে ওই বান্দার উপর রহমত নাজিল করব। বলে আল্লাহু আকবার। ইয়ে তো আস্তে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন, সালাত শব্দের অর্থটা এই জন্য বলেছিলাম। আল্লাহ বলেন, কোন বান্দা যদি আপনি নবীর উপর সালাত পাঠায়, আমি আল্লাহ সেই বান্দার উপর সালাত পাঠাবো। বলে আল্লাহু আকবার। মানে কি, কোন বান্দা যদি আপনি নবীর উপর রহমত নাজিল করার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করে দুরূদ পড়ে, তাহলে আমি আল্লাহ তো রহমতের মালিক, আমি তো আর কারো দ্বারা দোয়া করার দরকার নাই, রহমতের ভান্ডার তো আমার কাছেই আছে। আমি আল্লাহ পুরস্কার হিসাবে ওই বান্দার উপর সাথে সাথে রহমত নাজিল করবো। বলে আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, এই হাদিসের শেষাংশে নবীজি বলেন, ওয়ামান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি, কোন বান্দা যদি আপনার উপর সালাম পাঠায়,
শান্তি বর্ষণের দোয়া করে, আমি আল্লাহ তো কারো কাছে সালামের দোয়া করার দরকার নাই, শান্তি দেওয়ার দোয়া করার দরকার নাই। সাল্লামতু আলাইহি, ওই যে বানিয়াচঙের একটা কোনায় বসে আপনি নবীর মহব্বতে একটা বান্দা আপনার উপর রহমতের দোয়া করেছে, সালাত পাঠিয়েছে, দুরূদ পড়েছে, আমি আল্লাহ তার উপর রহমত নাজিল করেছি। ওই যে যাত্রাপাশার একটা কোনায় বসে আপনি নবীর উপর সালাম পাঠিয়েছে, আমি আল্লাহ যেন আপনি নবীর উপর শান্তি বাড়িয়ে দেই, এই দোয়া করেছে। আমি আল্লাহ নিজেই তো শান্তির ভান্ডারের মালিক, ওই বান্দার উপর আমি আল্লাহ সাথে সাথে শান্তির ফয়সালা ফরমাই। আরো জোরে লাভ আছে না নাই? বানিয়াচঙ্গের মুসলমানেরা চিন্তা করতেছেন এত কম লাভে আমরা আল্লাহু আকবার বলবো না। আসেন দেখি আল্লাহর নবী আরো কি বলেন। আরেকটা হাদিস শোনাই। আচ্ছা, আরেকটা কিচ্ছা বলি। আমি যে হাদিসের কিচ্ছা বলতেছি আপনারা কি রাগ করতেছেন? একবারে সহি হাদিসের কিচ্ছাগুলো বলতেছি, বানাইয়া কিচ্ছা কাহিনী বলার তো সময়ই নাই। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, সাহাবায়ে কেরামের সামনে আসলেন। হাদিসে এসেছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা। তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআ যাতা ইয়াউমিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে আসলেন। জাআ মানে আসলেন, যাতা ইয়াউমিন মানে একদিন। ওয়াল বুশরা ফি ওয়াজহিহি, আমরা দেখলাম নবীজির চেহারায় খুব আনন্দের ছাপ, খুব খুশি খুশি লাগতেছে। এটা মুমিনের বৈশিষ্ট্য। মুমিনরা যদি আল্লাহওয়ালাদেরকে আনন্দিত দেখে এদেরও ভালো লাগে, কথা ঠিক কি না? বলুন না হুজুরে, যদি খুশি দেখি আমাদের ভালো লাগে না খারাপ লাগে? আলেমদেরকে যদি আমরা জেলে দেখি ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। যদি রিমান্ডে দেখি খারাপ লাগে, যদি কষ্টে দেখি। এটা মুমিনদের বৈশিষ্ট্য। সাহাবায়ে কেরাম তো নবীকে তাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। এরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেন, কুলনা ইন্না লানারাকাল বুশরা ফি ওয়াজহিক। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার চেহারার মধ্যে আনন্দ আনন্দ ভাব দেখতেছি, খুশির চিহ্ন দেখতেছি, ঘটনা কি? নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ এসেছে, নবী এত খুশি আজকে। নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, একটা মজার ঘটনা ঘটেছে আজকে। আজাল আতানি আতিন মির রাব্বি, অন্য হাদিসে এসেছে আতানি আল মালাক। হ্যাঁ, একটু আগে এই মাত্র একজন ফেরেশতা আমার কাছে এসেছে। বলি আল্লাহু আকবার। এসে কি বলল? قال يا محمد, ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আল্লাহ আপনাকে আজকে একটা ঘোষণা দিয়ে দিয়েছে। দেখেন দেখেন নবীর উপর দুরূদ যারা পড়ে আল্লাহ কেমন খুশি হন। আজ থেকে ১৫০০ বছর আগে কি সুন্দর সার্টিফিকেট দিয়ে গিয়েছেন। কি সুসংবাদ! নবীজি এই হাদিসে বলেন, আমা ইউরদিকা আন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুন ইল্লা সাল্লাইতু আলাইহি 10 ওয়া লা ইউসাল্লিমু আলাইকা আহাদুন ইল্লা সাল্লামতু আলাইহি 10। বলে আল্লাহু আকবার। আল্লাহ তার নবীকে জিজ্ঞেস করতেছেন, আমা ইউরদিকা, ও নবী আপনি কি এতে খুশি নন? ও নবী আপনি কি এই কথা শুনে খুশি হবেন না? বলে আল্লাহু আকবার। কি যে খুশি, কি যে খুশির সংবাদ দিচ্ছেন আল্লাহ।
আন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুন ইল্লা সাল্লাইতু আলাইহি আশরা। ও নবী, আপনার তো হয়রান হওয়ার কোনো দরকার নাই। আপনি একদিন থাকবেন না, আপনার ইসলাম থাকবে কিনা? আপনি একদিন থাকবেন না, আপনার উপর নাজিল হওয়া কুরআন থাকবে কিনা? আপনি একদিন থাকবেন না, আপনার রেখে যাওয়া মাদ্রাসা নবীর বাগান থাকবে কিনা? আপনি একদিন থাকবেন না, আপনার ওয়ারিস ওয়ালায়ে কেরাম থাকবে কিনা? আপনি তো হয়রান হওয়ার দরকার নাই। দেখেন দেখেন আমি আল্লাহ কিভাবে আপনার নামটাকে সুউচ্চ করার ব্যবস্থা করেছি। বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও নবী, আপনি কি এই কথা শুনে খুশি হবেন না? আমা ইউরদিকা আন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুন ইল্লা সাল্লাইতু আলাইহি আশরা। ও নবী, আমি আল্লাহ নিজে আপনাকে বলতেছি, আপনার উপর পৃথিবীর যে কোনো কোণা থেকে একবার মাত্র কোনো বান্দা দুরূদ পড়বে, আমি আল্লাহ একবার দুইবার নয় 10 বার তার উপর জায়গায় রহমত নাজিল করব। আহারে, এত হাদিস শোনাইয়া এত পর সুবহানাল্লাহর আওয়াজ যদি এতটুকু হয়, তাহলে তো মনে হয় ও আমার বন্ধুরা, আশিক রাসূল হিসেবে যদি বলে আল্লাহু আকবার, আর রহমত বলে আল্লাহু আকবার। এই হাদিসের শেষাংশে আল্লাহর নবী নিজে বলেছেন, ওয়ালা ইউসাল্লিমু আলাইকা আহাদুন ইল্লা সাল্লামতু আলাইহি আশরা। শুধুমাত্র তাই নয়, আপনি নবীর উপর কেউ যদি মায়া করে, মহব্বত করে, আন্তরিকতা নিয়ে একবার মাত্র সালাম পাঠায়, আমি আল্লাহ সাথে সাথে তার উপর 10 বার শান্তি বর্ষণ করব। বলে আল্লাহু আকবার। লাভ আছে না নাই? বানিয়া সঙ্গের মানুষরা চিন্তা করতেছে, আগের হাদিসে শুনছিলাম মাত্র একবার রহমত নাজিল হয়, এখনের হাদিসে শুনছি 10 বার রহমত নাজিল হয়। তাহলে দেখা যাচ্ছে লাভ আস্তে আস্তে বাড়ে। জোরে বলেন, বাড়ে। আরো দু একটা হাদিস শোনানোর টাইম পাইলে দেখবেন বাড়তে বাড়তে কই যায়। কেমন আমল আজকে বলতেছে। আহারে, নবী মৃত্যুর পরে যদি জিজ্ঞেস করেন হাসরের ময়দানে যে এত সহজ একটা আমল রেখে আসছিলাম, যে আমলটা করতে দুরূদ, যে আমলটা করতে এইরকম কোনো শর্ত ছিল না, ও আমার উম্মত, আমি নবীকে খুশি করার জন্য তুমি গিয়ে মাহফিলে বসে দুরূদ পড়তে হবে, নাইলে দুরূদ কবুল হবে না, এইরকম কোনো শর্ত ছিল না। এবং সহজ একটা আমল রেখে এসেছিলাম আমি নবীকে পাওয়ার জন্য, এইরকম কোনো শর্ত ছিল না। যদি আমি নবীকে খুশি করতে চাও, তাহলে দারুল কোরআন মাদ্রাসার মাহফিলে গিয়ে দুরূদ পড়তে হবে, এইরকম কোনো শর্ত ছিল না। এইরকম কোনো শর্ত আল্লাহ দেন নাই। রহমত পেতে চাইলে চরমনের মাঠে গিয়ে, বরুণার মাঠে গিয়ে, টঙ্গীর ইস্তেমার মাঠে গিয়ে দুরূদ পড়তে হবে, নাইলে কবুল হবে না, এইরকম কোনো শর্ত ছিল না। এইরকম কোনো শর্ত ছিল না। যদি দুরূদ পড়ে আল্লাহকে খুশি করতে হয়, তাহলে দাঁড়িয়েই দুরূদ পড়তে হবে না, বসেই দুরূদ পড়তে হবে না, ঘুমিয়েই দুরূদ পড়তে হবে না, জুড়ে জুড়ে দুরূদ পড়তে হবে না। আপনার ইচ্ছা হচ্ছে জুড়ে পড়েন, আপনার ইচ্ছা হচ্ছে আস্তে পড়েন, আপনার ইচ্ছা হচ্ছে বাড়িতে পড়েন, আপনার ইচ্ছা হচ্ছে মাহফিলে পড়েন, আপনার ইচ্ছা হচ্ছে টঙ্গীর ইস্তেমায় গিয়ে পড়েন, আপনার ইচ্ছা হচ্ছে বরুণার ময়দানে গিয়ে পড়েন, আপনার ইচ্ছা হচ্ছে চরমনের মাহফিলে গিয়ে পড়েন, আপনার ইচ্ছা হচ্ছে জুড়ে জুড়ে পড়েন, আপনার ইচ্ছা হচ্ছে আস্তে আস্তে পড়েন। শুধু ঠোঁটটা নাড়বেন আর আল্লাহ রহমত নাজিল করবেন। বলি আল্লাহু আকবার। নবী যদি বলেন এত সহজ করে দিয়ে আসলাম আমারে পাওয়ার জন্য, এরপরও দুরূদ পড়লি না। জীবনে কত নেতারে ডাকলি, কত লিডারে ডাকলি, নিজের মা বাবারে ডাক দিলে মা বাবার অন্তর ঠান্ডা হয়ে যায়, নিজের দাদা দাদিরে নাতিরে ডাক দিলে কত ভালো লাগে, লিডারকে লিডার বলে ডাক দিলে লিডারের মনটা কত খুশি হয়। জীবনে কত স্লোগান দিলা, কতজনকে হুজুর ডাকলা, কতজনকে পীর সাহেব ডাকলা, কতজনকে ওলি ডাকলা, কতজনকে মা বাবা ডাকলা, কতজনকে নানান ভাই বেরাদর ডাকলা, কতজনকে কতভাবে খুশি করলা। কিন্তু আমি যেই নবী তোমার জন্য জীবন ভর চোখের পানি ফেলেছি, আমি নবীর জন্য একদিন দুরূদ পড়লা না। আজকে কোন মুখে এসেছো হাউজে কাউসারের পানি নেওয়ার জন্য? জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না, থাকবে না, থাকবে না। কথা ঠিক কি না আমার বন্ধু? এমন সহজ একটা আমল। সত্য হচ্ছে শুদ্ধভাবে পড়তে হবে। যেভাবে ইচ্ছা সেভাবে পড়া যায়, কিন্তু পড়বেন শুদ্ধভাবে। ভুল নিয়ে পড়লে আপনি নবীর আশিক রাসূল উম্মত, আপনি নবীর উপর দুরূদটাও শুদ্ধভাবে পড়েন না, আপনার এশক কিভাবে প্রমাণ করবেন? বন্ধুগণ আমার, আরেকটা হাদিস শোনাই। আগে যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বলেছি,
ওই সাহাবী থেকেই আরেকটা হাদিস বর্ণিত হয়েছে এইরকমই। ওই হাদিসের মধ্যে আরো মজার সুসংবাদ নবীজি দিয়ে গিয়েছেন। নবীজি বলেন, আল্লাহ জানিয়ে মিন উম্মাতিকা সালাতান, ও নবী, আপনার উপর যদি আপনার কোন উম্মতে একবার মাত্র দুরূদ পড়ে, বলে আল্লাহু আকবার, জোরে বলি। দেখেন, পুরস্কার বলার পরে আর জোরে বলি বলবো না, আপনাদের যা শক্তি আছে এটা নিয়ে নবীর মহব্বত নিয়ে বলবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, মান সাল্লা আলাইকা মিন উম্মাতিকা সালাতান, ও নবী, আপনার কোন উম্মতে যদি মায়া মহব্বত নিয়ে মাত্র একবার আপনার উপর দুরূদ পড়ে, কাতাবাল্লাহু লাহু আশরা হাসানাত, আল্লাহ তার নামে, পুরস্কারটা শুনেন, আল্লাহু আকবার বলবেন, আল্লাহ তার নামে আশরা হাসানাত, 10টা নেকি জায়গায় লিখে দিবেন। পছন্দ হয় না? 10টা নেকি অর্জন করতে চাইলে 10 রাকাত নামাজ পড়তে হবে। 10টা নেকি অর্জন করতে চাইলে আল্লাহর রাস্তায় 10টা টাকা এখন দিতে হবে। 10টা নেকি অর্জন করতে চাইলে 10টা নেক আমল করতে হবে। কিন্তু এই আমলে আল্লাহ এমন মহব্বত ঢেলে দিয়েছেন, তার নবীর খাতিরে আল্লাহ করে দিয়েছেন, দুরূদ পড়বেন মাত্র একবার, সওয়াব লেখা হবে 10 বার। বলি আল্লাহু আকবার। কাতাবাল্লাহু লাহু আশরা হাসানাত। লাভ আছে না নাই? আচ্ছা, আরো জোরে আল্লাহু আকবার বলার জন্য তৈরি থাকেন। দেখেন আল্লাহ কি বলেন, ওয়ালাহা আনহু আশরা সাইয়্যাত। শুধুমাত্র 10টা নেকি লেখা হবে তা না, একবার দুরূদের বদৌলতে ওয়ালাহা আনহু আশরা সাইয়্যাত, 10টা গুনাহ তার মাফ করে দেওয়া হবে। 10টা সওয়াব হলো, 10টা গুনাহ মাফ হলো। আরো লাভ আছে, আরো লাভ। নবীজি আরেকটা পুরস্কার ঘোষণা করেন এখানে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ওয়ারাফা লাহু 10 দারাজাত, তার মর্যাদা, দুনিয়া সবাই চায় আমার মানুষ চেয়ারম্যান বলে ডাক দেখ, মেম্বার বলে ডাক দেখ, এমপি সাহেব বলে ডাক দেখ, মন্ত্রী সাহেব বলে ডাক দেখ, এসপি সাহেব বলে ডাক দেখ, মাস্টার সাহেব বলে ডাক দেখ, অফিসার সাহেব বলে ডাক দেখ, মুফতি সাহেব বলে ডাক দেখ, মুহাদ্দিস সাহেব বলে ডাক দেখ, ইমাম সাহেব বলে ডাক দেখ, মুরব্বী সাহেব বলে ডাক দেখ, আল্লাহওয়ালা বলে ডাক দেখ। দুনিয়া সবাই নিজের মর্যাদা বাড়াতে চায়। মর্যাদা বাড়ানোর আমল দুরূদের চাইতে সুন্দর কোনো আমল নাই। আল্লাহ বলেন, আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে গিয়েছেন, ওয়ারাফা লাহু 10 দারাজাত, একবার মাত্র দুরূদ পড়বেন, আল্লাহ দুনিয়া আখিরাতে আপনার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দিবেন। বলে আল্লাহু আকবার। আল্লাহ, এমন আমল, এর এত লাভ, এত লাভ। এবারে সেম কথাগুলো আরেকটা হাদিসে আছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات, কেউ যদি একবার মাত্র আল্লাহর নবীর উপর দুরূদ পড়ে, আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন। বলে আল্লাহু আকবার। আহারে, এই হাদিসটা কোন জায়গায় পাবেন? যে হাদিসটা বলতেছি, এই হাদিসটা পাবেন সুনানুন নাসাইর 1297 নম্বর হাদিস। এই কথাটা সহিহ হাদিস। কথাগুলো আগের মতোই, শুধু বাক্যের সিস্টেমটা পরিবর্তন হয়েছে। এইখানেও আল্লাহর নবীর পক্ষ থেকে সাহাবী বর্ণনা করেছেন 10টা রহমত নাজিল হবে, 10টা সওয়াব দান করা হবে, 10টা গুনাহ মাফ করা হবে, 10টা মর্যাদা বুলন্দ করা হবে। ওয়ারফিআ লাহু 10 দারাজাত। ও মুসলমান, বলুন তো দেখি, এমন একটা আমল যে আমল করলে নেকিও লেখা হয়, যে আমল করলে গুনাহ মাফ করে দেওয়া হয়, যে আমল করলে সাথে সাথে রহমতের ফয়সালাও হয়, যে আমল করলে আল্লাহ মর্যাদাও বাড়িয়ে দেন, এই আমল বেশি বেশি করার দরকার আছে না নাই?
আর আসতে বলেন, আছে না নাই? আচ্ছা, আরো লাভ বলি, আরো লাভ বলি, আরো লাভ বলি। আপনারা কি জানেন আমরা যেই সকল দিন অতিবাহিত করি, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, দিনগুলোর মধ্যে সবচাইতে উত্তম দিন, শ্রেষ্ঠ দিন কোনটা, এটা কি জানেন? জোরে বলেন মাশাআল্লাহ, জোরে বলেন। শুক্রবার, আরবিতে বললে জুমাবার, সাপ্তাহিক ঈদ। মাশাআল্লাহ, বানিয়াচকের মানুষ এমনিতেই মাশাআল্লাহ অনেক ভালো জানেন। শুক্রবার যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন আমরা জানলাম কোথা থেকে? যে হাদিসটা এখন বলবো এই হাদিসে বলা হয়েছে, আশ্চর্যজনক হাদিস। আল্লাহর নবী এক হাদিসে বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, নিশ্চয়ই তোমাদের যত দিন আছে দিনগুলোর মধ্যে আফদল, সর্বোত্তম দিনের নাম হচ্ছে ইয়াউমুল জুমআ, জুমার দিন। বলি আল্লাহু আকবার। মজার একটা হাদিস, এই হাদিসে নবীজি একটা হাদিসে বেশ কয়েকটা জিনিস দিয়ে গিয়েছেন। নবীজি শুরুতে আমাদেরকে জানালেন, তোমাদের যত দিন আছে দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিনের নাম হচ্ছে জুমার দিন। এই কথা বলার পরে সর্বোত্তম দিন কিভাবে হলো, নবীজি এই প্রসঙ্গে চারটা কারণ বলেছেন। কারণ চারটার মধ্যে দুইটা হচ্ছে ইতিহাস আর দুইটা হচ্ছে ভবিষ্যতে ঘটবে এই রকম ব্যাপার। চারটা কারণ বললা, যেহেতু উত্তম দিন তোমরা পাইলা, এখনো বেঁচে আসো, তোমাদের কি করণীয়, নবীজি একটা করণীয় বলেছেন। যদি আজকে সময় থাকতো ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে বুঝিয়ে বলা যেত, আপনাদের খুব ভালো লাগতো। শুধু টাচ দিয়ে যাচ্ছে আজকে। নবীজি বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, নিশ্চয়ই তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিনের নাম হচ্ছে জুমার দিন। বলি আল্লাহু আকবার। কিভাবে হলো, নবীজি চারটা কারণ বলতেছেন। এক নম্বর, ব্যাখ্যা বলার সময় নেই, শুধু অর্থ বলবো। ফীহি খুলিকা আদম ওয়া ফীহি কুবিদা ওয়া ফীহি নাফখা ওয়া ফীহি সাকা। একটা ইতিহাস আল্লাহর নবী বলেন, কারণ হচ্ছে এই জুমার দিনেই আল্লাহ তার প্রিয় বান্দা, আমাদের আদি পিতা, সবার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। বলি আল্লাহু আকবার। দুই নম্বর কারণ নবী বলেন, ওয়াফিহি কুবিদা, আর এই দিনই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জানকে কবজ করা হয়েছে, জান নিয়ে যাওয়া হয়েছে, তিনি আল্লাহর দরবারে চলে গিয়েছেন। দুইটা ইতিহাস আল্লাহ বললেন। এই দিনটা আল্লাহর কাছে এমন গুরুত্বপূর্ণ, এই দিনে আল্লাহ আদম নবীকে বানালেন। এই দিনটা আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ, আল্লাহ আদম নবীকে আবার তার দরবারে নিয়ে যাওয়ার জন্য এই দিনটাকেই বাছাই করলেন। শুক্রবারের দাম আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলেন, বেশি। এরপরে নবীজি আরো দুইটা কারণ বলেছেন, যে দুইটা কারণ ঘটে নাই, ঘটবে। ওয়াফিহি নাফখা ওয়াফিহি সাকা, এই দিনই কিয়ামতের জন্য সিংহায় ফু দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিংহায় ফু দেওয়ার জন্য অপেক্ষায় আছেন, আপনারা জানেন তো সবাই। আল্লাহর নবী বলেন, যেই দিন ফু দেওয়া হবে সেই দিনটাও হবে শুক্রবার। ওয়াফিহি সাকা, শুধুমাত্র তাই নয়, যেই দিন আল্লাহ মায়া করে এই যে পৃথিবী আমাদের জন্য বানিয়েছেন, এই পুরো পৃথিবীটা যেদিন আল্লাহ ধ্বংস করে দিবেন, সেই দিনটার নামও হচ্ছে শুক্রবার। বলে আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ আদম নবীকে সৃষ্টি করেছেন শুক্রবার, নিয়ে গিয়েছেন শুক্রবার, ইসরাফিলের সিংহায় ফুৎকার দিবে শুক্রবার, কিয়ামত হবে শুক্রবার। এই চারটা কারণ বলে আল্লাহর নবী এইবার বলেন, যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা দিন তোমরা পাইলা, শুনো 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 ও আমার মায়ার উম্মতেরা, তোমরা যারা শুক্রবার পাইবা, জীবনে একটা শুক্রবার পাইবা, তোমাদের জন্য একটা আমল আমি নবী দিয়ে যাচ্ছি। ফাকসিরু আলাইয়া সালাতান, তোমরা আমার উপর শুক্রবারে বেশি বেশি দুরূদ শরীফ পড়বা। বলি আল্লাহু আকবার। নবীজি বলেন, তোমরা যদি জীবনে একবারও শুক্রবার পাও, আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বা। প্রশ্ন হচ্ছে, জীবনে কত শুক্রবার পাইলাম? কেউ সিনেমা দেখার কাজে ব্যয় করলাম, কেউ অবসর আড্ডাবাজির ক্ষেত্রে ব্যয় করলাম, কেউ নানান গল্প গুজবে ব্যয় করলাম, নানান
অযথা ভ্রমণে বের করলাম, কিন্তু আল্লাহর নবী যে এই জায়গায় বললেন শ্রেষ্ঠ দিন তোমরা পাইলা, ইতিহাস বইলা, ভবিষ্যতের ঘটনা বইলা, চারটা কারণ বইলা, আল্লাহর নবী বলেন শুক্রবার যদি ভাগ্য গুণে জীবনে একবার পেয়ে যাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম ফাকফিরু আলাইয়া সালাতান, তোমরা বেশি বেশি এই দিন আমি নবীর উপর দুরূদ পড়বা বলে আল্লাহু আকবার। কেন পড়বা? নবীজি বলেন ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কেননা তোমরা যে দুরূদ পড়ো এই দুরূদটা আমার কাছে পেশ করা হয়, পাঠানো হয়। আমার নবীর দুরূদ আমি এই বানিয়াচঙ্গের একটা কোনায় বসে পড়তেছি, এইটা আল্লাহর নবীর কাছে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, প্যাকেট করে আমার নবীর কাছে পৌঁছানো হচ্ছে। আহারে, আমাদের আমলের বদ আমলের তো কোনো শেষ নাই। আমার নবীর সামনে কিয়ামতের ময়দানে মুখ কিভাবে দেখাবো চিন্তা করলে তো উপায় থাকে না। কিন্তু দুরূদ এমন একটা দামি আমল, আমি এই জায়গায় বসে বসে আস্তে আস্তে ঠোঁটটা নাড়তেছি, ঘরের কোনায় বসে বসে শুক্রবারে বৈশা বৈশা জিকির করতেছি, দুরূদ পড়তেছি, আর আমার দুরূদটারে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর নবীর কাছে পাঠানো হয়। এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কিছু হতে পারে? নবীজির এইবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তুরাদু সালাতুনা আলাইকা, আমাদের দুরূদটা আপনার উপর কিভাবে পৌঁছানো হবে, অথচ আপনি তো একদিন চলে যাবেন দুনিয়ার বুক থেকে। আগন্তা আও বালিতা, মানুষ যখন মরে যায় মাটির সাথে মিশে যায়, নবী একদিন তো আপনি থাকবেন না, আপনি দুনিয়ার এই জমিনের উপর থাকবেন না, আমাদের দুরূদ আপনার কাছে পৌঁছবে কিভাবে?